ওরা আর কে ছিল ওরা বলছে একটা ছোট বাচ্চাটা কিন্তু ওরা তুলতে পারে নাই। কক্সবাজারের যে নাজিরা ট্রেক রয়েছে সেই নাজিরা ট্রেকে নিউজিল্যান্ডের 4 জন পর্যটক সহ বোট ডুবে গেছে বলে আমরা খবর পেয়ে আমরা যে সমুদ্রপাড়ার যে নাজিরা ট্রেক রয়েছে সেখানে আসছি এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে নিউজিল্যান্ডে চলে যাওয়ার জন্য একটি পরিবার সেই দীর্ঘ বছর ধরে সেই বোটটি বানিয়েছেন এবং ইঞ্জিন চালিত একটি বোট, সেই বোট করে যাওয়ার সময় যে নাজিরা ট্রেকের যে মোহনা রয়েছে সেই মোহনাতে আটকে তার বোটটি ডুবে যায়। পরবর্তীতে বেশ কয়েকজন সহ অর্থাৎ শিশুসহ 3 জন উদ্ধার করা হয় এবং একজন যে শিশু রয়েছে তাকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি বলে আমরা জানতে পেরেছি। এখানকার প্রত্যক্ষদর্শী যিনি রয়েছেন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। কি হয়েছিল বা একটু যদি আমাদেরকে জানাবেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ধন্যবাদ। এখানে আমরা সকালে যখন আমাদের ট্রলারের কাজে আসি তখন দেখা যায় যে সকাল 8টা নাগাদ ওই নিউজিল্যান্ড যারা আছে ওনারা 4 জন মিলে ওনারা পরিবারের সদস্য, আমি যেটা শুনেছি, ওরা চলে যাচ্ছিল ট্রলারটা নিয়ে। এটা ওনারা শখ করে ভ্রমণের জন্য নাকি তৈরি করেছিল। তো এইটা নিয়ে এদিক দিয়ে যাওয়ার পথে তারা যে সাগরের এখানে মূল যে গতিপথ ওই পথে যাওয়ার সাথে সাথে তারা ওই আপনার উত্তাল ঢেউয়ের স্রোতে পড়ে যায়। তো ঢেউয়ের উত্তাল স্রোতে পড়ে তারা প্রথমে একটা পার্ট উল্টে যাওয়ার চেষ্টা করে, তখন পরে উল্টে যাওয়ার সাথে সাথে তারা যখন পুরা নৌকাটাই উল্টে যায় তখন আমরা এখানে যারা জেলে আছি সেখানে আনিস নামের একজন ভদ্রলোক, তার 2টা ট্রলার ছিল। আমরা তাকে অনুরোধ করলে সে সাথে সাথে তার 2টা ট্রলার নিয়ে ওদেরকে উদ্ধার করার চেষ্টা করে। তার ট্রলারে ওখানে 3 জনকে উদ্ধার করেছিল 4 জনের মধ্যে। আরেকজনকে উদ্ধারের জন্য কোস্টগার্ড এসেছে পরে চেষ্টা করে, উদ্ধার করেছে কি করে নাই সেটা আমি এখনও নিশ্চিত না। তবে 3 জনকে সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে ওই যে ট্রলার এটা 2 পার্ট হয়ে গেছে। একটা পার্ট এখানের স্থানীয় জেলেরা তাদের ট্রলার দিয়ে টেনে এখানে নিয়ে আসছে, আরেকটা ট্রলার এখন বর্তমানে উদ্ধার কার্যক্রম চলতেছে, আপনারা দেখবেন ওখানে। এ হচ্ছে বিষয়। মানে একটা পুরুষ 8 বছর, ও কিন্তু বাঁচবে না সেটা কিন্তু জানি না। সে বুড়ের উপরে এরকম করে চোখ 2টা বন্ধ নেড়ে আছে। ওদের বাসায় কথাগুলো আমরা কিন্তু বুঝতে পারি না। তারা মানে কি এখান দিয়ে বলছে ওদেরকে ডাক্তারের কানে নিয়ে যাবে। এটা আমরা কিছুক্ষণ কয়টা মানে ইয়ার দিকে, এখন কয়টা বাজছে 10টার দিকে আমরা খবর পাইছি। এটা মানে কোস্টগার্ডে এখানে আমাদেরকে মেসেজ দিছে। মেসেজ দেওয়ার পরে আমরা আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলতেছে যে কি হ্যাঁ ইয়া করার জন্য। তারপরে আমরা কোস্টগার্ড এবং লাইফ গার্ডের সাথে সমন্বয় উদ্ধার কাজ পরিচালনা করতেছি। আমরা আসছি ঘটনাস্থলে। 3 জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি। তারাও আমাদেরকে জানিয়েছেন যে তারা বোট ডুবির খবরটি পেয়ে তারা এখানকার যারা বোট রয়েছে সেগুলো নিয়ে তারা সেখানে উদ্ধার কার্যক্রম চালিয়েছেন এবং উদ্ধার করে তাদের 3 জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এখনও পর্যন্ত একজনকে পাওয়া যায়নি। এবং পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তারা কক্সবাজার যে কোস্টগার্ড রয়েছে সেই কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছিল। পরবর্তীতে তারাও এসে এখানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং এখনও পর্যন্ত সেই উদ্ধার কাজ চলমান রয়েছে সেটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে নাজিরা ট্রেকের সর্বশেষ পরিস্থিতি।